হ্যালো গাইস। সো এখানে ফাইনালি এখানে পাই নেটওয়ার্ক নিয়ে আরেকটা নতুন এখানে আপডেট বের হয়ে এসেছে। পাই নেটওয়ার্কের যে আপনার ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস, সে রিসেন্টলি একটা টুইট করে এমন কিছুর হিন্ট দিয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে পাই নেটওয়ার্ক ইতিমধ্যেই কিন্তু খুবই তাড়াতাড়ি যে কোনো বড় ধরনের এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হতে পারে। আর কেওয়াইসি মাইগ্রেশন এইসব জিনিস নিয়েও আপডেট দিয়েছে। আর পাই নেটওয়ার্ক ভবিষ্যতে এখানে তাদের কী কী প্ল্যান আছে এই সমস্ত জিনিস নিয়েও এখানে কিছু এখানে হিন্ট এখানে দিয়েছে ডক্টর নিকোলাস, পাই নেটওয়ার্কের ফাউন্ডার। তো কী টুইট করেছে, টুইটের মধ্যে সেখান থেকে কী বোঝা যাচ্ছে, ঠিক আছে, কী বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, পাই নেটওয়ার্ক ভবিষ্যতে এখানে কী করতে পারে সেই সব জিনিস নিয়ে আজকের এই মার্কেট আপডেট আমরা দেখে নেবো। পাই নেটওয়ার্কের যে কী হচ্ছে না হচ্ছে। যদি আমরা এখানে পাই নেটওয়ার্কের এখানে আসি, বর্তমানে কিন্তু যদি আমরা দেখি পাই নেটওয়ার্কের মার্কেট ক্যাপ 5.25 বিলিয়ন বর্তমানে আছে। একটুখানি মার্কেট এখানে ডাউন হচ্ছে, এখানে পাইয়ের কোনো দোষ নেই। দেখুন বিটকয়েন পর্যন্ত এখানে ডাম্প হচ্ছে, বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হচ্ছে, অন্যান্য অল্ট কয়েনের মধ্যেও ডাম্প হচ্ছে, যার ফলে কিন্তু এর ইফেক্ট পাই কয়েনের মধ্যেও একটু না একটু এখানে পড়ছে, ঠিক আছে। তো এখানে ঘাবড়াবার মতো কোনো কিছু নেই। আর আপনাদের আমি গতকালকেও পাই নেটওয়ার্কের টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলেছিলাম যে এখানে চাইলে আপনারা বাই করতে পারেন। সেখানে যারা বাই করেছে তারা এখনও পর্যন্তও কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে আছে। তো আজকেও আমি পাই নেটওয়ার্কের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, তার সাথে এটাও শেয়ার করব যে ডক্টর নিকোলাস, পাই নেটওয়ার্কের ফাউন্ডার, এখানে নতুন করে এখানে কি আপডেট নিয়ে আসলো যেখান থেকে আপনার এটা বোঝা যাচ্ছে কিছু হিন্ট এখানে দিয়েছে, যার ফলে এখানে পাই নেটওয়ার্ক কিন্তু ভবিষ্যতে ভালো কিছু এখানে করতে পারে। যদি আমরা এখানে ডক্টর নিকোলাসের এখানে যদি আপনার আগে যেটা টুইটার ছিল এখন বর্তমানে এক্স, এই প্রোফাইলে যদি এখানে আসি, একটা টুইট এখানে কয়েক ঘন্টা আগে একটা টুইট করেছে পাই নেটওয়ার্ককে নিয়ে। এখানে দেখুন সবার প্রথমে এখানে কি বলেছে, ইট ইজ নট দ্য প্রাইস, ইট ইজ দ্য ভিশন দ্যাট ক্রিয়েট ভ্যালু। এখানে বরাবরই সরাসরি এটা বলে দিয়েছে আপনার ডক্টর নিকোলাস যে প্রাইসের এখানে কোনো ব্যাপার নেই। প্রাইস দেখুন, প্রাইস তো আজকে এখানে নিচের মধ্যে আছে, কালকে ওপরে যাবে, আবার 2 দিন পরে মার্কেট নিচের মধ্যে আসবে, আবার কয়েকদিন পরে মার্কেট ডাউনে যাবে। তো প্রাইসটা কোনো এখানে বড় ব্যাপার না। ইট ইজ নট দ্য প্রাইস, ইট ইজ দ্য ভিশন দ্যাট ক্রিয়েট ভ্যালু। এখানে কি ভ্যালু এখানে ক্রিয়েট করা হচ্ছে, যেমন দেখুন যদি আমরা এখানে বিটকয়েনকে দেখি, আজকে বিটকয়েনের প্রাইস 2014 সালে $767 এখানে ছিল। আর আজকে বিটকয়েনের প্রাইস কত? আজকে বিটকয়েনের প্রাইস হচ্ছে আপনার $1 লক্ষ ওপরে আছে। কোথায় এখানে $700 মতো ছিল বিটকয়েন 2014 সালে, আর কোথায় বিটকয়েন আজকে $1 লক্ষ ডলারেরও ওপরে বিটকয়েন আছে। তো এটাই ডক্টর নিকোলাস এখানে সর্বপ্রথম এটাই বলেছে, ইট ইজ নট দ্য প্রাইস। প্রাইসটা নিয়ে কোনো ব্যাপার না, প্রাইস আজকে পাইকয়েনের প্রাইস এখানে নিচের মধ্যে আসে তো কোনো ব্যাপার না, কিন্তু এটার ভিশনটাই হচ্ছে সবথেকে বড় মেইন ব্যাপার। ভিশন আর কতটুকু ক্রিয়েটিভিটি তারা এখানে দেখাতে পারে, কী কী আপগ্রেড এখানে নিয়ে আসে, এটাই হচ্ছে সবথেকে একটা বড় ম্যাটার। এবার তারপরে এখানে বলেছে টুডে মেনি পিপল লুক অ্যাট প্রজেক্ট লাইক পাই নেটওয়ার্ক উইথ এ ন্যারো ফোকাস অন প্রাইস। কারণ এখানে কি বলেছে দেখুন, এটাকে যদি আমরা ডিকোড করি, এটাই এখানে বের হয়ে আসছে যে বেশিরভাগ ইউজারই এখন বর্তমানে এখানে কি দেখছে, শুধুমাত্র আপনার পাই নেটওয়ার্কের প্রাইস দেখছে যে প্রাইস এখানে নিচের দিকে নামছে, যার ফলে এখানে পাই নেটওয়ার্ককে নিয়ে একটা নেগেটিভ একটা চিন্তাভাবনা, সবার কথা বলবো না আমি, কিছু সংখ্যক মানুষের মানে মনের মধ্যে একটা নেগেটিভ একটা জিনিস এখানে চলে আসছে যে পাই নেটওয়ার্কের প্রাইস তো এখানে শুধুমাত্র এখানে ডাউনই যাচ্ছে। কিন্তু এটা দেখলে হবে না। তারপরে আবার এখানে বলেছে যে ওয়েন উইল ইট গো আপ, কখন পাই নেটওয়ার্কের প্রাইস এখানে বাড়বে, হাউ মেনি ডলার উইল ইট বি, কত ডলার পর্যন্ত পাই নেটওয়ার্কের প্রাইস যেতে পারে, উইল ইট মেক মে রিচ, এখানে কি পাই নেটওয়ার্ক আমাকে কি এখানে ধনী করতে পারে। বাট দ্যাটস নট দ্য রিয়েল ইস্যু। এখানে দেখুন স্পষ্ট এখানে বলছে ডক্টর নিকোলাস, পাই নেটওয়ার্কের ফাউন্ডার, ওয়েন উইল ইট গো আপ, কখন পাই নেটওয়ার্কের প্রাইস এখানে পাম্প করবে, হাউ মেনি ডলার উইল ইট বি, কত ডলার পর্যন্ত এটা যেতে পারে, উইল ইট মেক মি রিচ, এই পাই নেটওয়ার্ক কি আমাকে এখানে ধনী করবে। বাট দ্যাটস নট দ্য রিয়েল ইস্যু, এটা কিন্তু অরিজিনাল ইস্যু না। অরিজিনাল ইস্যু কি? অরিজিনাল ইস্যু এই প্ল্যাটফর্মের মধ্যে কী কী আপগ্রেড এখানে নিয়ে আসা হচ্ছে। যেমন এখানে নতুন করে একটা আপগ্রেড কয়েকদিন আগে নিয়ে আসলো, পাই নেটওয়ার্কের ভেঞ্চার এখানে এসেছে, $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট তারা এখানে পেয়েছে, একটা ইনিশিয়েটিভ নিয়েছে নতুন করে। এবার তারা এখানে অন্যান্য প্ল্যাটফর্মের উপরে ইনভেস্ট করবে, এটাও কিন্তু অনেক বড় এখানে একটা ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। যেমন যদি বিটকয়েনের সাথেও যদি এখানে কম্পেয়ার করি, বিটকয়েন কোথায় ছিল একদিনকালে আর আজকে বিটকয়েন কোথায় আছে $1 লক্ষ এখানে উপরে। তারপরে এখানে আবারও এখানে বলেছে ট্রু ভ্যালু লাইজ ইন দ্য ভিশন বিহাইন্ড এ প্রজেক্ট। এখানে আসল অরিজিনাল ভ্যালুটা কি? একটা প্রজেক্টের অরিজিনাল ভ্যালু হচ্ছে সেই প্রজেক্টের ব্যাকিংয়ে কী কী কাজ এখানে হচ্ছে, ঠিক আছে। তাদের ভিশনটা কি? প্রাইসটা মেইন জিনিসটা, তাদের ভিশনটা কি? ইন ইট ইজ টেকনোলজি অ্যান্ড দ্য ইকোসিস্টেম ইট বিল্ড।
এর একটা ইকোসিস্টেম এখানে বিল্ড করা, এটাই হচ্ছে সবথেকে বড় একটা জিনিস, ঠিক আছে। এর ইকোসিস্টেমের মধ্যে কী কী এখানে বিল্ড করছে, যেমন এগুলোই হচ্ছে ইকোসিস্টেম। এই দেখতে পাচ্ছেন এখানে নতুন করে ভেঞ্চার, এখানে ক্যাপিটাল, এখানে ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। তারপরে আবারও যে নিত্য নতুন আপগ্রেডগুলো এখানে নিয়ে আসবে। এখানে টুইটারের মধ্যে যদি নিচের মধ্যে আসি, কন্ট্রোল নড, হরিজোন, ঠিক আছে, 200K প্লাস নড, ওপেন সোর্স, এগুলো হচ্ছে তাদের একটা ভিশন, এগুলো হচ্ছে তাদের একটা ভিশন, ঠিক আছে, পাই নেটওয়ার্কে। তো এটাই এখানে ডক্টর নিকোলাস বলেছে যে আমাদের একটা ভিশন আছে এখানে, শুধুমাত্র এখানে প্রাইস এখানে দেখলে হবে না। তারপরে আবারও বলেছে পাই নেটওয়ার্ক ইজ এ ম্যাসিভ কমিউনিটি দ্যাট হ্যাজ ব্রট মিলিয়ন্স অফ পিপল টুগেদার। পাই নেটওয়ার্কের কমিউনিটি কিন্তু বিশাল বড় কমিউনিটি, ঠিক আছে, আর তারা সবাই মিলে যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু একটা অনেক বড় স্ট্রং একটা কমিউনিটি এখানে তৈরি হয়। ইয়েট মেনি ফোকাস অনলি অন প্রাইস এক্সপেকটেশনস, তারপরেও শুধুমাত্র অনেকেই এখানে শুধুমাত্র প্রাইসের দিকে এখানে নজর দিচ্ছে। ইগনোরিং দ্য পাওয়ারফুল ভিশন বিহাইন্ড দিস প্রজেক্ট, তারপরেও সবাই এখানে অনেকেই এখানে প্রাইসের দিকে নজর দিচ্ছে, কেন প্রাইস এখানে ডাউন যাচ্ছে। কিন্তু এর পেছনে যে আমাদের একটা ভিশন আছে, এর পেছনে আমাদের যে একটা মিশন আছে, সেটাকে অনেকেই এখানে ইগনোর করছে। দিস ইজ নট জাস্ট এ কয়েন, ইট ইজ এ টেকনোলজি, এ মুভমেন্ট অ্যান্ড এ ব্লু প্রিন্ট ফর দ্য ফিউচার। এখানে স্পষ্ট, ঠিক আছে, স্পষ্ট এখানে পাই নেটওয়ার্কের ফাউন্ডার ডক্টর নিকোলাস বলছে দিস ইজ নট জাস্ট এ কয়েন, এটা শুধুমাত্র একটা কয়েন না, ইট ইজ এ টেকনোলজি, ইট ইজ এ টেকনোলজি, ঠিক আছে, এ মুভমেন্ট অ্যান্ড এ ব্লু প্রিন্ট ফর দ্য ফিউচার। ভবিষ্যতে পাই নেটওয়ার্ক আরও অনেক কিছু এখানে করতে পারে, Web3 উপরে কাজ করছে, ব্লকচেনের উপরে কাজ করছে। তো এটাই কিন্তু এখানে ডক্টর নিকোলাস এখানে বলেছে যে শুধুমাত্র আপনারা এখানে আপনার এর প্রাইস দেখে এখানে ঘাবড়াবেন না। এগুলো মার্কেটের মধ্যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রাইসের এখানে আপ ডাউন এখানে হতেই থাকে। বিটকয়েনেরও মতো একটা কয়েন এখানে 30% 40% ডাউন হয়ে যায় আপনার 3 4 5 7 দিনের মধ্যে। তাহলে পাই নেটওয়ার্ক তো একটা একদম নতুন একটা প্রজেক্ট, মানে একদম নতুন প্রজেক্ট বলবো না, কিন্তু মার্কেটে তো লিস্ট তো হয়েছে নতুন, তাই না, 2-3 মাস হলো। যদিও এটা অনেক পুরনো প্রজেক্ট, মাইনিং অনেক দিন থেকে আমরা এখানে মাইনিং এখানে করে আসছি, কিন্তু এটা লিস্ট তো হয়েছে এটা নতুন প্রজেক্ট হিসেবে। তো সেজন্য এটাই এখানে বলেছে। এবার দ্বিতীয়ত এখানে যদি আমরা দেখি, আপনারা এই সিম্বলটা তো সবাই এখানে জানেন অলরেডি, যে বাইন্যান্সের তরফ থেকে এটা আপনার পোস্ট করা হয়েছিল, পাই নেটওয়ার্কের সিম্বল দিয়ে পোস্ট করা হয়েছিল। কিন্তু এর নিচে যদি আরেকটা জিনিস আমরা এখানে দেখি, মোটামুটি বাইন্যান্সের মধ্যে এখানে একটা আপনার ভোট একটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, যেখানে আপনার মোটামুটি 2.5 লক্ষের মতো ইউজার, শুধুমাত্র যেমন তেমন ইউজার না, মোটামুটি কনফার্ম ভ্যারিফাইড ইউজার যারা আছে বাইন্যান্সের মধ্যে, সেই 2.5 লক্ষ প্রায় 2,26,000 কনফার্ম ইউজাররা ভোট করেছিল। তাদের মধ্যে 86% এখানে আপনার ইউজার এখানে বলেছে যে হ্যাঁ, পাই নেটওয়ার্ককে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হোক। এবার দেখুন, বাইন্যান্স যদি পাই নেটওয়ার্ককে লিস্ট করে তাহলে এখানে সবথেকে বেশি প্রফিট কার হবে জানেন? বাইন্যান্সের সবথেকে বেশি প্রফিট হবে। এবার আপনি বলবেন কেমন করে বাইন্যান্সের এখানে সবথেকে বেশি প্রফিট হবে? দেখুন, বাইন্যান্সের মধ্যে যদি পাই কয়েন লিস্ট হয় তাহলে বাইন্যান্সকে আপনি এখানে কেনাবেচা করবেন, বাইন্যান্সের মধ্যে আপনি বাই করবেন, বাইন্যান্সে সেল করবেন। এবার যখনই আপনি বাই সেল করতে যান না কেন, যে কোনো এক্সচেঞ্জেই আপনি এখানে ট্রেডিং করুন না কেন, সেখানে কিন্তু একটা ফি কাটে। সেই ফিটা কিন্তু বাইন্যান্স নিয়ে রাখে, ঠিক আছে, মোটামুটি ভালো একটা বাইন্যান্সের মধ্যে ফি কাটে, সেই ফিটা কিন্তু এখানে আপনার বাইন্যান্স নিয়ে রাখে। তো যার ফলে বাইন্যান্স যদি এখানে আপনার লিস্ট করে এই কয়েনকে, তাহলে কিন্তু বাইন্যান্সেরই এখানে আপনার প্রফিট হবে। তো সেই জন্য বাইন্যান্সও কিন্তু চাই যে যত তাড়াতাড়ি সম্ভব পাই কয়েনকে এখানে লিস্ট করা। আর যদি এখানে পাই কয়েনের যদি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি, আপনাদের আমি এর আগে দুটো জোন দিয়েছিলাম, যে নিচের মধ্যে 0.68, এর মধ্যে তো অলরেডি আমাদের একটা পাই জোন এখানে হিট হয়ে গেছে, অলরেডি আমরা প্রফিটের মধ্যে আছি। যদি আপনি শর্ট টার্মের জন্য প্রফিট বুক করতে চান তাহলে 0.78 এই রেঞ্জের মধ্যে সেল করে দিতে পারেন। তারপর নেক্সট আমি আরেকটা টার্গেট এখানে দেখছি, লম্বা টার্গেট 0.90, এই রেঞ্জের মধ্যে আপনি এখানে সেল করতে পারেন। আর পাই নেটওয়ার্কের প্রত্যেকটা আপডেটের জন্য আর মাঝে মধ্যে মার্কেটের ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি এখানে লক্ষ্য করছি অনেকেই আপনারা এখানে ভিডিও দেখেন, কিন্তু আপনারা অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।